হ্যালো ভিউয়ার্স, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে তোমাদেরকে আমি একটা লটকন তৈরি করে দেখাবো। ব্লাউজের যে লটকনগুলো হয় সেই লটকন তৈরি করার জন্য প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। সেই কাপড়টা একটু চওড়াটা ছিল 4 ইঞ্চি এবং লম্বাটা ছিল ওই 8-9 ইঞ্চি মতো। আমি যদিও মেপে করিনি। তারপর এই লটকানটাকে তৈরি করার জন্য প্রথমে আমি যেটা করছিলাম সেটা হচ্ছে লটকানের তিন দিকটা আমি দুভাজে মুড়ে নিচ্ছিলাম, যাতে লটকানটা তৈরি করার সময় বা তৈরি করার পর ফিনিশিংটা ভালো আসে এবং কোনো সুতো না বেরিয়ে থাকে। কোনো সুতো বেরিয়ে থাকলে একটা সুতো থেকে সুতো বারবার বেরোতেই থাকে। এরপর ঠিক দ্বিতীয়টাও আমি তোমাদেরকে আর একটা করে দেখাচ্ছি। দ্বিতীয়টাও আমি ঠিক সেমভাবেই তৈরি করছি। প্রথমে 3 দিকটা মুড়ে নিচ্ছি। 3 দিকটা মুড়ে নিলে কী হয়, ওই যে সুতোগুলো থাকে শাড়ির যে সুতোগুলো, সেই সুতোগুলো বারবার বেরিয়ে আসে না এবং কোথাও আটকে গেলে সেই সুতোগুলো বেরিয়ে আসবে না। এই কারণের জন্যই চারদিকটা মুড়ে নেওয়া। নাহলে চারদিকটা না মুড়লেও হবে, কিন্তু মুড়ে নিলে একটা ফিনিশিংও ভালো আসে, প্লাস দেখতেও একটা সুন্দর লাগে। আচ্ছা, এই লটকানগুলো তৈরি করার সময় একটা সমস্যা হচ্ছিলো, সেটা হচ্ছে কাপড়টা এতটাই মোটা যে খুব সরু করে ভাঁজে দিতে আমার প্রচুর সমস্যা হচ্ছিলো। খুব একটা মুড়তে সমস্যা, যেহেতু আমাকে প্রচুর সরু করে মুড়তে হবে, তাই জন্য আমাকে অনেক আস্তে আস্তে কাজটা করতে হচ্ছিলো। এরপর আমি পুরো যে লটকানটা আছে চৌকোটা, সেই চৌকোটা পুরো লেস দিয়ে হাইলাইট করব। লেস দিয়ে হাইলাইট করলে কী হয়, পুরো লটকানটা দেখতেও সুন্দর লাগে। এবার প্লাস যে সেলাইগুলো করেছিলাম লটকানের চারদিকে যে সেলাইগুলো করেছিলাম, সেই সেলাইগুলোও চাপা পড়ে যায় এবং দেখতেও খুব সুন্দর লাগে। এই ধরনের লটকান তোমরা কে কে বানাও একটু কমেন্টে জানিও। আমার তো এই ধরনের লটকানগুলো বানাতে খুব লাগে এবং লেস দিয়ে হাইলাইট করলে তো আরও সুন্দর দেখতে লাগে। এই লটকানগুলোকে আমার যতদূর সম্ভব, আমি যতদূর জানি, আমার মনে হয় বালিশ লটকান বলে। তো এই বালিশ লটকানগুলো আমার ভীষণ পছন্দ। এই লটকনগুলো তৈরি করাও খুব একটা শক্ত নয়, একটু বুদ্ধি খাটিয়ে করলে হবে। আমি যখন প্রথমবার ট্রাই করেছিলাম, প্রথমবারই খুব সুন্দর হয়েছিল এবং এই লটকনগুলো করতেও খুব ভালো লাগে এবং দেখতে খুব সুন্দর লাগে। এই অংশটা যদিও দেখা যায় না, আমি যদিও এই লটকনগুলোকে দেখাতে পারিনি। এই সময় লটকনগুলো হচ্ছে প্রথমে একটু বালিশ টাইপের করার জন্য, যেহেতু ফুলো ফুলো হবে তার জন্য একটু আলাদা যে কোনো কাপড় দিলেই হবে, যেহেতু ওটা ভেতরে হয়ে যাবে। এই অংশের ভিডিওটা আমি দেখাতে পারছি না ঠিকঠাক করে, কারণ এই অংশের ভিডিওটা একটু সমস্যা হয়ে গেছিলো, যার জন্য আমার দেখাতে একটু সমস্যা হয়ে গেছিলো। তারপর আমি লটকনের যে দড়িটা ছিল, সেই দড়িটা লটকনের উল্টো দিকে লাগিয়ে তার ভিতরে একটুখানি কাপড় ঢুকিয়ে দিচ্ছিলাম, যেটা তোমরা দেখতে পাচ্ছ কি জানি না, কারণ ভিডিওটা ঠিকভাবে নেওয়া হয়নি, তার জন্য তোমাদেরকে ভালো করে দেখাতে পারছি না। এরপর লটকনটা যে কাপড়গুলো ঢুকেছিলাম, সেই কাপড়গুলো ঢুকে মুখ পার্ট যেটা ছিল, সেই মুখ পার্টটা পুরো ভালো করে সেলাই দিয়ে দিতে হবে। একবার না হলেও দুবার দিতে হবে, কারণ একদিকটা সোজা হয় এবং উল্টো দিকটাও অতটা সেলাই পড়ে না, তার জন্য উল্টো দিকটাও ঠিক তেমনভাবে সেলাই দিতে হয়। আজকের ভিডিওটা এইটুকুই। টাটা। তোমাদের কেমন লাগলো জানিও।